বৃষ্টির দিন মানেই খিচুড়ি, আর যদি হয় এরকম গরুর মাংসের ভুনা খিচুড়ি তাহলে তো একদম জমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মধ্যে আমার রান্না বান্নার ভিডিও নিয়ে। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমি বিকেলের দিকে এরকম ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। সকাল থেকে অনেক বৃষ্টি হতে ছিল, কিন্তু বিকেলের দিকে আবার বৃষ্টিটা কমে গিয়েছিল। তো গত শুক্রবারে আমার শ্বশুর আব্বা যে গরু মাংস নিয়ে এসেছিল, আমি একটু উঠিয়ে রেখেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর সেটা দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করব। এজন্য প্রথমে সবকিছু কিন্তু এই যে রেডি করে নিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর সবকিছু বেটে নিচ্ছি। আর এইদিকে আমি রান্না করতে এসে দেখি বাসায় আদা একটু অল্প একটু ছিল, ওটুকু তো আর সবটুকু রান্না হবে না। তো এই জন্য আমি প্রথমে মাংসটা রান্না করে নিব। এই জন্য যতটুকু আদা ছিল সেটুকু বেটে নিয়েছি, নিয়ে এখানে সবকিছু রেডি করে নিচ্ছি। আর মাংসটুকু অনেক আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, বরফ ছেড়ে গিয়েছে। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, এই জন্য গরুর মাংসটা ছোট ছোট করে কেটে নিলাম। আর মাংসটাও অল্প আছে, ছোট ছোট করে কাটলেই ভালো হবে, এজন্য ছোট ছোট করে কেটে সাইডে রেখে দিলাম। আর এইদিকে আমি মসুর ডাল আর কালাইয়ের ডাল দুটা দিয়েই আজকে খিচুড়ি রান্না করব। আমার কাছে বিশেষ করে মসুরের ডালের খিচুড়ি বেশি ভালো লাগে, একটু মাখো মাখো হয়। আর দেখেন এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, চালটাও নিয়েছি, দুইটা ডাল নিয়েছি, গরু মাংসটা সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। আর এইবার গরু মাংসটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা কিছুটা রসুন দিলাম। যেহেতু খিচুড়ি রান্না করব, খিচুড়ির মধ্যে গোটা গোটা রসুনই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি মশলা দিয়ে দিলাম, এটা জিরে আর আদা বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। যেহেতু জিরে আর আদা বাটার মধ্যে একটুও পানি ছিল না, এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর তারপরে আমি মশলা আর তেজপাতাগুলো দিয়ে দিলাম, তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে শুকনা মরিচের গুঁড়াও, তারপরে ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। আর সবসময় আমার একটা জিনিস ভুল হয়, সেটা লবণ দিতে। আমি কিন্তু এখনো লবণ দিইনি, আমার মনেই ছিল না। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে একটু লবণও দিয়ে দিলাম, আমার ওটা প্রথমে দিতে মনেই থাকে না। তারপর দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে এখন গরু মাংসগুলো দিয়ে দিব। গরু মাংসগুলো ছোট ছোট করে কেটেছি, এতে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য গরু মাংসগুলো খুব ভালোভাবে যে এখন কষিয়ে নিব। এদিকে আমি তরকারি রান্না করছি, আর ওইদিকে আমার বাবুর বাবা কয়েকটা মাছ নিয়ে এসেছে, সেগুলো আবার কুটতে হবে। এই জন্য ভাবলাম গরু মাংসটা রান্না করে রেখে দিব, যেহেতু বাজারে গিয়ে আদা নিয়ে আসার পরেই খিচুড়িটা রান্না করব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে ওইদিকে আমি মাছগুলো কুটে নিয়েছিলাম, আর এদিকে আমার মাংসটা খুব ভালোভাবে হয়ে গিয়েছিল। মাছগুলো কুটে ধুয়ে ফ্রিজে উঠাতে উঠাতে এদিকে সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তারপরে আমার বাবুর বাবা বাজার থেকে আদা নিয়ে এসেছিল, পরে আমি বেটে আবার রাত্রেবেলা সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাতি হয়ে গিয়েছিল খিচুড়িটা রান্না করতে করতে। আর খিচুড়িটা একদম আজকে ভেজে সুন্দরভাবে রান্না করব, এজন্য রাইস কুকারে দেইনি। এখানে চালটা আগে ধুয়ে রেখেছিলাম, পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিব। চাল আর ডাল একসাথে অনেক আগে ধুয়ে রেখেছিলাম, আর এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে মশলা আর তেজপাতা দিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা বেড়ে যায়, আর গরম পানি দিলে কিন্তু খিচুড়িটা খুব ভালো ঝরঝরে হয়। আর আগে থেকে যদি চালটা খুব ভালোভাবে ভাজা যায় তাহলে কিন্তু নরম হয় না খিচুড়িটা। আর যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব গরু মাংস দিয়ে, আর গরু মাংসর মধ্যে যে ঝোলটা আছে ওটার জন্য কিন্তু খিচুড়িটা মাখো মাখো হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে আমি গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে খিচুড়িটা ফুটে উঠেছে। যেহেতু গরম পানি দিয়েছি, রান্না করতে বেশি সময় লাগেনি। আর এদিকে আমি গরু মাংসটা রান্না করে নামিয়ে রেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এখানে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে, পানিটা শুকিয়ে এসেছে, আর খিচুড়িটাও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি গরু মাংসগুলো এবার দিয়ে দিলাম, মাংসগুলো ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর মাংসগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, সবাই তো বলছিল অনেক টেস্ট হবে। আসলে খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল। আমার ছেলেটা তো একটু পর পর এসে বলছে, আম্মু তোমার খিচুড়ি রান্না হয়েছে, আমি খিচুড়ি খাবো। আসলে খুবই সুন্দর গন্ধ বের হয়েছিল খিচুড়িটার। আর আমার বাবুর বাবা আর আমার বাবু খুবই খিচুড়ি পছন্দ করে, তাদের তো খিচুড়ি খুবই পছন্দের। আর এই যে এখানে আরো গরুর মাংসের ভুনা খিচুড়ি, আরো তো অনেক মজা। খিচুড়িটা একটু চেখে দেখলাম, লবণটা একটু কম কম লাগতেছিল, এই জন্য আমি একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। আর এই যে আমার খিচুড়িটার ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছিল। আর চুলা থেকে নামিয়ে সবাই মিলে গরম গরম খিচুড়ি খেয়েছিলাম। আর যেহেতু গরু মাংসের খিচুড়ি আর ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না, আর খিচুড়ি তো গরম গরমই ভালো লাগে। তো ভিডিওটা আর বড় করলাম না, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।